আসসালামু আলাইকুম। বরিশাল.নিউজ থেকে রাত ৯টার শীর্ষ সংবাদ আমি ফারহানা করিম তুলি। প্রথমে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। সব উপজেলা পরিষদের চেয়ারম্যানকে অপসারণ, চিকিৎসা সেবার অবহেলায় কঠোর ব্যবস্থা, নির্দেশনা জারি। অপসারণ হচ্ছেন সিটি কর্পোরেশনের মেয়ররা। ৭ দিনের জন্য সময় টিভির সম্প্রচার বন্ধের নির্দেশ। কলাপাড়ায় পুলিশ ও সেনাবাহিনী মাটির গর্ত খুঁড়ে উদ্ধার করল এক বৃদ্ধা নারীর মরদেহ। শিক্ষার্থীর মুখ চেপে ধরা সেই পুলিশ পরিদর্শক বরখাস্ত। বরিশালে ইলিশের বাজার চড়া। বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, পায়রা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। দেশের সব উপজেলা পরিষদের চেয়ারম্যানকে অপসারণ করা হয়েছে। তাদের জায়গায় সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাদের প্রশাসকের দায়িত্বে দেওয়া হয়েছে। আজ সোমবার এ বিষয়ে পৃথক আদেশ জারি করেছে স্থানীয় সরকার বিভাগ। চিকিৎসা সেবায় অবহেলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশনা জারি করেছে স্বাস্থ্যসেবা বিভাগ। রোববার স্বাস্থ্যসেবা বিভাগ এই সংক্রান্ত নির্দেশনা জারি করেছে। অপসারণ হচ্ছেন সিটি কর্পোরেশনের মেয়ররা। তাদের জায়গায় বসছে প্রশাসক। তারাই দায়িত্ব পালন করে দেখভাল করবেন সিটি কর্পোরেশনগুলোর। স্থানীয় সরকার বিভাগ সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার অধ্যাদেশ ২০২৪-এর আওতায় তাদের অপসারণ করা হচ্ছে। বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভির সম্প্রচার ৭ দিনের জন্য বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সময় টিভির এমডি ও সিইও পদ থেকে আহমেদ জোবায়েরকে অপসারণের বৈধতা চ্যালেঞ্জ করে রিটের শুনানি শেষে আজ সোমবার বিচারপতি নাইমা হালদার ও বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের হাইকোর্ট বেঞ্চে এ আদেশ দেন। পটুয়াখালীর কলাপাড়া উপজেলার দক্ষিণ বড় বালিয়াতলী গ্রাম থেকে মাটির গর্ত খুঁড়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা উদ্ধার করেছে আয়শা বেগম নামের ৬৫ বছরের এক বৃদ্ধার মরদেহ। সোমবার সকাল ১১টার দিকে মাটির গর্ত খুঁড়ে তার মরদেহ উদ্ধার করা হয়। কোটা সংস্কার আন্দোলনের সময় নাহিদুল ইসলাম নামে এক শিক্ষার্থীর মুখ চেপে ধরায় ঢাকা মহানগর পুলিশের শাহবাগ থানার কর্মরত পুলিশ পরিদর্শক মোহাম্মদ আরশাদ হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ভরা মৌসুমেও নদী ও সাগরের পর্যাপ্ত ইলিশের দেখা মিলছে না বরিশালের বাজারে। সরবরাহ কম হয় ইলিশের বাজার চড়া বলে মনে করছেন বিক্রেতারা। আর অন্তর্বর্তীকালীন সরকারের ভারতে ইলিশ রপ্তানি বন্ধের সিদ্ধান্তে আশাবাদী হয়ে ক্রেতারা ইলিশ কিনতে বাজারে ভিড় করলেও অধিক দামের কারণে ফিরে যাচ্ছেন অন্য মাছ নিয়ে। বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে বাংলাদেশে অবস্থান করছে। এর প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে বেশ উত্তাল রয়েছে। গত ৪ দিন ধরে উপকূলীয় এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। এতে জনজীবনে ভোগান্তির সৃষ্টি হয়েছে। বরিশাল.নিউজ।